কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করা। এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই। আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোন ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতিসংঘে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকে প্রথমে দেখতে চাই। এই পাশ থেকে একটা স্লোগান আসছে, আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। কারণ এই স্লোগানের মধ্য দিয়ে বলা হয় যে আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না, আমরা দুইটাই চাই। তবে 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 আমরা চাই বিচার হবে, সংস্কার হবে, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। এখানে আমাদের অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না। এবং বিএনপি নেতা কর্মী এখানে যারা রয়েছে, আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা, আপনি তো ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। সেই জায়গায় গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে, ডিসকাশন থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেইখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে, আপনি তাদের সম্পর্কে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজে মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন। আমরা কোনোভাবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোন পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে মার্কিন আধিপত্য থাকবে না। কোন পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতিসংঘ এর যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন। এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই, ধর্ষণের মধ্যে আমরা থাকতে চাই না। আমরা দেখেছি জগন্নাথ
অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তালমা